এ টাইপস্ক্রিপ্ট, নোড এক্সপ্রেস, সিকুয়েল, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে RDBMS পুরো কনসেপ্টগুলো কভার করা হয়। এরপর পিসমার মতো ORM এবং নেক্সট.জেএস এর মতো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, সেই সাথে আবার ডকার এবং এআই ইঞ্জিনিয়ারিং পার্ট যেমন র্যাগ, ভেক্টর ডিবি, সিমান্টিক অ্যানালাইসিস অ্যান্ড আমরা যদি হচ্ছে একটু অ্যাডভান্সের দিকে যাই, ফাইন টুইন মডেল করা। এই যে পুরা আউটলাইন, এইটা আপনার কাছে একজন সিনিয়র হিসেবে কতটুকু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে? এবং আপনি যেহেতু একটা খুব ভালো একটা কোম্পানিতে জব করছেন, কোন স্টুডেন্টের কাছে যদি হচ্ছে এই স্কিলগুলো থাকে, তাহলে তার এই জব পাওয়ার সম্ভাবনা কতটুকু বেড়ে যাবে? আসলে এইগুলো যদি কেউ তার সিভিতে অ্যাড করতে পারে, মানে পুরো কোর্স কারিকুলামটা কমপ্লিট করার পরে যদি এগুলো নিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, তাহলে তার তো অবভিয়াসলি ভ্যালুটা প্রায় এখান থেকে এখানে উঠে যাবে। সো তার হচ্ছে সাকসেসটা প্রায় অনেক দূর আগে যাবে। আর হচ্ছে সেই 6 ডিজিট স্যালারি মানে ক্রস করা ওর ক্ষেত্রে কোনো ব্যাপারই হবে না। সো অবভিয়াসলি এটা যদি কেউ কোর্সটা কমপ্লিট করে ওর সিভিতে অ্যাড করতে পারে অ্যান্ড হচ্ছে যে এগুলো নিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, অবভিয়াসলি এটা যেহেতু টেকনোলজিগুলো হচ্ছে যে সবই লেটেস্ট টেকনোলজি অ্যান্ড এখানে প্রায় অনেক কিছুই কভার হচ্ছে, যে কোডিং রিলেটেড, তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে যে এআই এর যেই ফিচারগুলো আছে এগুলো সব কিছু এখানে কভার হয়ে যাচ্ছে। আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যারা ভালো করে তাদেরকে আমরা AWS টেস্টিং, আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে একটা লাইফ সাইকেল আছে, এটার উপরও কিন্তু আমরা ক্র্যাশ কোর্স দিই আর কি। তো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা। সো এটাই আসলে, এটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা বিষয়, যে এইগুলো যদি কেউ কারো অ্যাড করতে পারে তার সিভিতে, সো এটা খুব ভালো একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে। হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্সটা অবশ্যই ম্যাটার করবে।